আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে। এর আগে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে আগামীকাল সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফুরাত নদীর তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। পবিত্র আশুরার তাজিয়া মিছিলের খবর জানাতে এখন যাচ্ছি পুরান ঢাকার হোসেনি দালাল এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, তাজিয়া মিছিল কখন বের হবে এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? এখনো আসলে প্রস্তুতি পর্যায়ে চলছে। আমাদেরকে যেটি বলা হয়েছে যে তাজিয়া মিছিলটি এই হোসনি দালান শিয়া সম্প্রদায়ের এই হোসনি দালান থেকে বের হওয়ার কথা 10টায়, কিন্তু এখন পর্যন্ত আসলে 10টার ঘড়ির কাঁটা অতিক্রম করলেও তাদের প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে হোসনি দালানের ভেতরে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে। আপনি যেমন বলছিলেন যে এটি আসলে একটি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল দিন মুহররমের, এবং সেইটাকে কেন্দ্র করে কারবালার প্রান্তরের যে ঘটনা, সেই ঘটনাকে আসলে স্মরণ করতেই এবং শ্রদ্ধা জানাতেই মুসলমানদের বা ইসলাম ধর্মাবলম্বীদের সুন্নি শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিল করে থাকে এবং প্রতিবারের মতো এবারও সে প্রস্তুতি রয়েছে। এখানে আমরা দেখেছি যে তাজিয়া মিছিলকে নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চারদিকে মোতায়েন রয়েছেন এবং সর্বোচ্চ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই তাজিয়া মিছিলটিকে তারা সম্পন্ন করার জন্য পাহারা বা সতর্কতা বা নজরদারি যাই বলি না কেন সেই নিরাপত্তা দিচ্ছে। এবং পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা দেখেছি এই তাজিয়া মিছিলে যুক্ত হবার জন্য অনেকেই এসেছেন এবং এখনও আসছেন নারী এবং পুরুষ। সাদা এবং কালো পোশাক পরে তারা এই শোকের দিনটিকে রাস্তায় মিছিলের মাধ্যমে সেই দিনটিকে, ঘটনাবহুল সেই শোকাবহ দিনটিকে স্মরণ করবেন। মিছিলটি নিউ মার্কেট হয়ে জিগাতলা গিয়ে শেষ হবার কথা রয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গা থেকেও ভিন্ন ভিন্ন তাজিয়া মিছিল বের হবে। পুরান ঢাকা থেকে জানছিলাম তাজিয়া মিছিলের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখন আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুরে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মহিদুল ইসলাম। মহিদুল, মোহাম্মদপুরের শিয়া মসজিদে তাজিয়া মিছিলের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ লোপা, সকাল 9টার দিকে এই মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে সেটি এখন রাজধানীর আসাদগেরে অবস্থান করছে। আমরা সেখানে আছি। তো এই তাজিয়া মিছিলের ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমরা জানি যে যতটুকু যে ইসলাম ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মমতে যে 61 হিজরিতে, আরবি 61 হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্তমান ইরাকের কারবালার প্রান্তে তিনি ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে
হত্যার শিকার হয়েছিলেন সপরিবার এবং তার সৈন্যদের নিয়ে, সেই দিনটি স্মরণীয় মূলত এই যে শিয়া সম্প্রদায়ের যে অনুসারীরা মুসলমানদের শিয়া সম্প্রদায়ের অনুসারীরা তারা এই তাজিয়া মিছিলটি বের করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই খালি পায়ে বুক চাপড়ে সেই মিছিলে অংশ নিয়েছে এখানে অনেক হাজারো মানুষ, এবং এখানে শুধু নারী পুরুষ সবাই অংশ নিয়েছে, এবং শুধু এই তাজিয়া মিছিলটি এখন আসাদ গেটে আছে এবং এটি শেষ হবে মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় তার পিছনে যে ইমাম বড়া আছে তেজগাঁওয়ের এলেন বাড়িতে, সেখানে গিয়ে শেষ হবে। এবং আমরা দেখেছি যে এই মিছিলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুশৃঙ্খলভাবে মিছিলগুলো করতে পারেন শিয়া সম্প্রদায়ের মানুষ, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং তারা সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এবং শুধুমাত্র এই যে 10ই মহরম যে শুধুমাত্র যে ইমাম হোসেনের মৃত্যু বা এই যে কারবালার প্রান্তের ঘটনা ঘটে সেটির কারণেই এই 10ই মহরম নয়, এবং এছাড়াও আরো অনেক কারণেই এই 10ই মহরমকে গুরুত্ব সহকারে মুসলিম ধর্মের অনুসারীরা পালন করে। তো তাজিয়া মিছিল এই মুহূর্তে আসাদ গেটে আছে, এটি এখন এলেন বাড়ির দিকে উদ্দেশ্যে পদযাত্রা অব্যাহত আছে। লোপা, মোহাম্মদপুর থেকে জানছিলাম তাজিয়া মিছিলের খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।